আজকে উইকেন্ড, তাই আমরা বাইরে বের হয়েছিলাম। আর এই যে আমাকে দেখতে অনেকটা সাদা লাগছে, কারণ আমি খুব বেশি মেকআপ করতে জানি। আটা ময়দা আজকে বেশি হয়ে গেছে, এই জন্য একটু বেশি সাদা লাগছে আমাকে। তো যাই হোক, গেলাম একটু বাজারে, ওপরে গিয়েছিলাম। এই যে ওপর, আর এখানে অনেক বেশি জ্যাম থাকে। আর এই জ্যামে বসে থাকতে থাকতে আমার জামাইয়ের মুখের অবস্থা খুব খারাপ। অবশেষে পার্কিং এর টিকিট নিয়ে এই যে আমার হাতে দিল, সবসময় আমাকে এটা রাখতে হয়। দেন চলে গেলাম ওপরের মার্কেটে, আর এখানে খোলা মার্কেট বসে চারপাশে। তারপর আমি কিছু আগরবাতি কেনার জন্য যাই। আর এই দোকানের আগরবাতিগুলোর স্মেল অনেক ভালো, আর অনেক ধরনের আগরবাতি পাওয়া যায়। আমি সবসময় তাইনের দোকানে যাই। তারপর কিছু রান্নাঘরের জন্য কিছু কাঠের জিনিসপত্র দেখছিলাম, কিন্তু সেরকম কিছু পাই নাই। তারপর উপরের ভিতরে মার্কেটে চলে যাই, আর আমার জামাই দরজা খুললো আমি যাওয়ার জন্য, কিন্তু আরেক বেটা চলে গেল। আমার জামাইও চলে গেল ফাঁকে দিয়ে, এবং আমি তারপর একলা একলাই যাই। এখানে ভেতরে মার্কেটগুলোতে অনেক সবজি, ফলমূল, টাটকা সবকিছুই পাওয়া যায়। আমরা সাধারণত এখানে যাই কাঁচামরিচের জন্য, এখানে দেশি কাঁচামরিচগুলো পাওয়া যায়। আর এখান থেকে মধু কিনতে চেয়েছিলাম, কিন্তু এখানে মৌচাক দেওয়া থাকে, তাই কেমন জানি লাগে। তারপর কোর্টে চলে যাই। তারপর এখানে গিয়ে দেখি কিছুই নেই তেমন, সবকিছু রোমানিয়ান, বাঙালি খাবার নেই। তাই এখানে না বসে আবার চলে যাই বাঙালি দোকানে। বাঙালি দোকান থেকে প্রয়োজনীয় কিছু জিনিস কিনে নিই, যে চালের গুঁড়া, তারপর পোলাও, সব অন্য দোকানে পাওয়া যায় না। আর কিছু মশলাপাতি কিনে নেই, আর কিছু কাঁচা সবজি। কেনাকাটা শেষ করে আবার চলে যাই ফুড কোর্টে, শপিং মলের ভিতরে। তো ওই দিন আমাদের KFC থেকে খেতে ইচ্ছে করছিল। দেন খাবার অর্ডার করে আবার শুরু করলাম জায়গা খোঁজাখুঁজি, কোথায় বসবো কোথায় না। তারপর শেষমেশ একটা টেবিল ফাঁকা পেলাম, আর আমার জ্যাকেট দিয়ে আর একটা টেবিল ব্লক করে রাখলাম। মানে ফুড কোর্টে এসে সবসময় এভাবেই করতে হয়, নয়তো আর কোনো উপায় নেই। আর টেবিল পাওয়া মাত্র খাবারও রেডি, এই যে আবার নিয়ে আসলো। তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার শপিং মলে যাই। আমার জামাই একদিন আমার জন্য কিছু বক্স দেখে গিয়েছিল, কিন্তু একা একা কিনে নাই, তাই আমি আজকে কিছু বক্স কিনে নিই। আর এগুলো মেকআপ বা স্ন্যাক্স রাখার জন্য ভালো। তারপর চলে যাই পার্কিং এর টাকা পেমেন্ট করতে। আর আমার তো মাথায় হাত, কারণ অনেক সময় ছিলাম এখানে, আর পার্কিং এর টাকা বিল উঠেছে। আর আজকে আমি পার্কিং এর বিলটা দিব, আমাকে দেখে হয়তো বুঝে যাচ্ছে। আর বাজার সাজার শেষে এই যে বাসায় চলে যাচ্ছি। আজ এ পর্যন্তই, টাটা।